রাজনীতির সাথে সম্পর্ক ভেঙে ফাগুনকে বিয়ে করতে বাধ্য করলো রাজরিতকে বৃদ্ধা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজরিত সারা রাত প্রায় ঘুমোতে পারেনি। বারবার একটা কথাই তার মাথার মধ্যে ঘুরছিল, যেভাবেই হোক বৃদ্ধাকে সে স্ত্রী সমান দেবেই। ভুল হয়েছে মানছে সে, কিন্তু ভালোবাসাকে আর হিসাব কষা আসে? হৃদয় তার নিয়ম মানে না। বৃদ্ধাকে ছাড়া তার জীবন যেন অন্ধকার, এই সত্যটা সে গভীরভাবে টের পেয়েছে। ঠিক সেই সময় বৃদ্ধা হঠাৎ করেই পিজিতে এসে পৌঁছায়। মুখে ক্লান্তি, চোখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন অনেক ভেবেচিন্তেই সে সিদ্ধান্তটা নিয়েছে। কিছুক্ষণ পরে রাজজিৎ তার দুই বোনকে সঙ্গে নিয়ে এসে হাজির হয়। বিদ্যাকে সামনে দেখে সে থমকে যায়। তখন বলে, বিদ্যা আপনি এখানে? রাজজিতের গলায় বিস্ময়। আপনি এখানে কি করতে এসেছেন? বিদ্যা এক মুহূর্তে তাকিয়ে থাকে, তারপর শান্ত শক্ত কণ্ঠে বলে, আমি এখানেই থাকি। আপনিই বলুন আপনি এখানে কেন এসেছেন? এই প্রশ্নে রাজনীতি একটু থমকে যায়, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, দেখো তুমি ঠিক করেছো কোথাও যাবে না, তাই আমি ঠিক করেছি সব নিয়মকানুন তোমার সামনেই পালন করব। আজ আমি ভাত কাপড়ের দায়িত্ব নিতে এসেছি। বিদ্যা তো বিস্ময়ে তাকিয়ে থাকে। রাজজিৎ বলতে থাকে, কাল তো আমাদের কালরাত্রি হয়ে গিয়েছে, আজ ভাত কাপড়, তারপর ফুলসজ্জা, বৌভাত সব হবে একটার পর একটা যেমন নিয়ম। বিদ্যার চোখে তখন বিরক্তি আর যন্ত্রণা একসঙ্গে ভিড় করে আসে। সে ধীরে কিন্তু স্পষ্টভাবে বলে, দেখুন রাজজিৎ, আপনাকে আমি আগেও বলেছি আবারও বলছি, দয়া করে এখান থেকে চলে যান। আপনি যা চাইছেন সেটা কখনোই সম্ভব না, কখনোই না। যা শুনে রাজনীতির বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। তখন বলে, কেন সম্ভব নয়? সে প্রশ্ন করে, আমি তোমাকে ভালোবাসি বিদ্যা, যাকে ভালোবাসি তাকে সে নিজের ঘরে বউ করে নিতে চাই। তুমি কেন এমনটা করছো? কিসের জন্যই বা এসব বাধা? এক কথায় বিদ্যার চোখ ভিজে ওঠে। সে একটু থেমে গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কারণ এই সম্পর্ক কোনোদিন ঠিক হতে পারে না। আপনি ছিলেন আপনার বোনের হবু বর, আমার বোন আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে। কথাগুলো বলতে বলতে বিদ্যার গলাটা কেঁপে ওঠে। তার সেই স্বপ্ন আপনি নিজে ভেঙে দিয়েছেন, আর এখন বলছেন আমাকে আপনার বাড়ি বউ করবেন? এটা কখনোই সম্ভব নয়। রাজজিৎ কিছু বলতে যায়, কিন্তু বিদ্যা থামায়। বোনের স্বপ্ন ভেঙে দিয়ে নিজের স্বপ্ন আমি কখনোই পূরণ করতে পারবো না, এতটা স্বার্থপর নই। তখন এক মুহূর্তে নীরবতা নেমে আসে। হঠাৎ রাজজিৎ সামনে রাখা ভাত কাপড়ের থালাটা তুলে ধরে, দেখো বিদ্যা, এটা ভাত কাপড়ের থালা। আজ তোমার হাতে এটা তুলে দিয়ে আমি বলতে চাই, সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বিদ্যা এক পা পিছিয়ে যায়। আমি একজন আত্মনির্ভরশীল মেয়ে, সে দৃঢ় কণ্ঠে বলে, নিজের দায়িত্ব নিজে নিতে পারি, আমার জীবন কাউকে দায়িত্ব নিতে হয় না। রাজজিৎ হতাশ হয়ে বলে, তাহলে সমস্যাটা কোথায়? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে? ঠিক সেই মুহূর্তে ভয়ানক এক শব্দে থালাটা মাটিতে পড়ে যায়। সবাই চমকে ওঠে। তখন রাজদেব চ্যাটার্জি সামনে এসে দাঁড়ায়, চোখে আগুন, মুখে কঠিন রাগ। তোমার শ্বাস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রাজজিৎ, যাকে আমি কখনো এই বাড়ি বউ বলে মেনে নিব না, তার সাথে তুমি সম্পর্ক তৈরি করতে এসেছো? যা শুনে বিদ্যার বুকের ভিতরটা একদম কেঁপে ওঠে। রাজজিৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। রাজদেব শেষ কথা বলেন, মনে রেখো এটা কখনোই সম্ভব নয়, এই মেয়েটা কোনোদিন চ্যাটার্জি বাড়ি বউ হতে পারবে না। বিদ্যার চোখ দিয়ে তখন নীরবে জল গড়িয়ে পড়ে। রাজজিৎ বুঝে যায় এই লড়াইটা সহজ হবে না। এদিকে রাজদীপ চ্যাটার্জি রাগে ফুঁসতে থাকে আর বলতে থাকে, এসব নাটক বন্ধ করো। তখন টস করে চর মারে রাজনীতির গালে। রাজদীপ তো একদম স্তব্ধ হয়ে যায়। রাজদীপ তখন কাপা কণ্ঠে বলে, ডেডি তুমি এটা কি করলে? রাজদীপ চ্যাটার্জি ঠান্ডা দৃঢ় গলায় বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি, ভুল কিছু করেছি বলে অন্তত আমার মনে হয় না। বিদ্যার চোখে ক্রোধ, তার মন বলছে এইভাবে কেউ অন্যের উপর হাত তুলতে পারে না। প্রফেসর বিবি ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে দৃঢ়তার কণ্ঠে বলতে থাকে, আপনি কি ভেবেছেন এইভাবে একাডেমির আড়ালে কলেজের হোস্টেলগুলো ভাঙবেন? যতদিন আমি এখানে আছি ততদিন এতে হাত দিতে দেবো না, আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করব। রাজদীপ চ্যাটার্জি হুঁশিয়ারি দিয়ে তাকায়। রাজদীপ প্রফেসর বিবির দিকে হাত তুলতে যাচ্ছিল। বিদ্যার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার হাতটা ধরে ফেলে কঠোর গলায় বলে, আপনি কোথা থেকে শ্বাস পেলেন আমার গায়ে হাত তুলতে? পঙ্কজ খাসনবিশকে একবার বললে বুঝতে পারতেন কি হতে চলেছে। আপনাকে থানায় পুলিশের সঙ্গে দৌড়াতে হবে, বুঝলেন? রাজদীপ চ্যাটার্জি হালকা ব্যঙ্গ করে বলে, আমার ক্ষমতা সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি আপনার সব রাস্তা বন্ধ করে দিব। বিদ্যার চোখে ক্রোধ আর স্থিরতা একসাথে। প্রফেসর বিবির চ্যালেঞ্জ। প্রফেসর বিবি শান্ত এবং দৃঢ়কণ্ঠে বলে, আপনার জমিতে পা দিয়ে দেখান, যদি সত্যি আপনি পা দিতে পারেন তাহলে আমি আর কিছুই করব না, সব মেনে নিব। তখন রাজদীপ চ্যাটার্জি গর্জন করে বলে, পা তো আমি দিবই, আর ভেঙ্গেও দিব, দেখবো আপনি কিছু করতে পারবেন কিনা। রাজজিৎ তখন বলে, ডেড তুমি হোস্টেলগুলো ভাঙবে না, আর কত কি করতে করবে বলো তো? বিদ্যা তখন বলতে থাকে, আমি যতদিন বেঁচে আছি ততদিন এই কাজ হতে পারে না, আপনার এই শক্তি আমাকে কখনোই ভয় দেখাতে পারবে না। তখনই রাজদীপ চ্যাটার্জি ফোন ডায়াল করে।
কেশব ব্যানার্জিকে আর বলতে থাকে তোমার মেয়েকে বলো। তখন ফোনটা বিদ্যার কাছে চলে যায়। কেশববাবু তখন বলে, তুমি তো বলেছিলে যেভাবেই হোক আমার মেয়ে ফাগুনকে তুমি চ্যাটার্জি বাড়িতে পাঠাবে, রাজনীতির সঙ্গে বিয়ে দিবে। এখন কেন চুপ, বিয়ে দিতে কেন পারছো না? বিদ্যা তখন সংযত কিন্তু দৃঢ়কণ্ঠে বলে, আমি তো বলেছি সময় লাগবে, সবকিছুতেই সময় লাগবে, তাড়াতাড়ি করে কখনোই কিছু হয় না। সবচেয়ে বড় সমস্যা হলো দুটি মানুষের ভালোবাসার প্রশ্ন জড়িয়ে আছে। রাজজিৎ আপনার মেয়েকে ভালোবাসে না, জোর করে কোনো সম্পর্ক জোড়া লাগানো যায় না। বিদ্যা একথা বলে বিদ্যা কয়েক সেকেন্ড থেমে সমস্ত হৃদয় দিয়ে বলে, তবু আমি আপনাদের সমস্ত কথাই মেনে নিব। ফাগুনের সঙ্গে রাজনীতির বিয়ে দিতে আমি প্রস্তুত। সবাই চমকে তাকায়। কিন্তু আপনাকে একটা কথা দিতে হবে, কলেজের হোস্টেলগুলো ভাঙা যাবে না। ঘরের চারপাশে গভীর নীরবতা, রাজদীপের চোখে আগুন, ভবিষ্যতের ঝড় যেন সবকিছু ঝরিয়ে ধরেছে। বিদ্যা তখন বলতে থাকে, হ্যাঁ যদি আপনি আমার কথা রাখেন তাহলেই আমি আমার প্রতিশ্রুতি দিব, তা না হলে জমিতে কোনো ব্যবসা হবে না, কোনো একাডেমি হবে না। যদি আপনি লিখিতভাবে দেন তাহলেই সব কিছু হবে, অন্যথায় আমার কথার কোনো রাখার ইচ্ছেই নেই। এই কথা বলেই বিদ্যা আচমকা ফোনটা কেটে দেয়। ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই রাজনীতি একদম হতভম্ব হয়ে যায়। সে অবাক হয়ে বলে ওঠে, তুমি এটা কি করলে বিদ্যা? না না, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে বাজি ধরালে। তার কণ্ঠে তখন খুব অভিমান আর ভালোবাসা অদ্ভুত মিশ্রণই রয়েছে। সে আবার বলে, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি বিদ্যা, তোমাকেই আমি আমার বাড়ি বউ করে নিয়ে যাব, অন্য কাউকে নয়। আজ আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে রেখো একদিন আমি আবার ফিরে আসব, আর সেদিন আমি তোমাকেই নিয়ে যাব, ফাগুনকে নয়। এই কথা বলে রাজজিৎ বেড়ে যেতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় অঞ্জলি। অঞ্জলিকে দেখে প্রফেসর বিবিত অবাক হয়ে বলেন, এই পানি এসেছো নাকি? এসো এসো, কি হয়েছে বলো তো? লাজুক সুরে অঞ্জলি বলে, ম্যাডাম আমি কয়েকটা চ্যাপ্টার ঠিক বুঝতে পারছি না, তাই আপনার কাছে এসেছি, কিন্তু এসে দেখে এরকম পরিস্থিতি। বিদ্যার সঙ্গে সঙ্গে বলে উঠে, ওসব ছাড়ো তো। অঞ্জলি তুমি বসো, আমি এখানেই তোমাকে পড়াটা বুঝিয়ে দিব। এরপর বিদ্যা রাজজিতের বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করে যেন তারা সবাই বাড়ি ফিরে যায়। চলে যাওয়ার আগে রাজজিৎ আবার বিদ্যার দিকে তাকিয়ে বলে, একবার ভেবে দেখো বিদ্যা, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এসব কিছু দেখে বিদ্যার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে ওঠে। তার মনে হতে থাকে যা হচ্ছে এটা একদম ভালো হচ্ছে না। কারণ রাজজিৎকে পাগলের মতো ভালোবাসে তার বোন ফাগুন। সেই ভালোবাসা সরিয়ে দিয়ে নিজের স্বপ্ন সাজানো বিদ্যার পক্ষে সম্ভব নয়, কখনোই না। ঠিক তখনই প্রফেসর বিবি এক অদ্ভুত চাল চালেন। রাজজিৎ বারবার ভালোবাসার কথা বলতে থাকলে হঠাৎ করে প্রফেসর বিবি বলে ওঠে, আই লাভ ইউ। এই কথা শুনে রাজজিৎ যেন বজ্রহত হয়। সে বিস্মিত হয়ে বলে, আপনি আপনি আমাকে ভালোবাসেন? প্রথমবার তো আপনি আমাকে বললেন ভালোবাসেন, বলুন আপনি কি চান? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিব। আমি যে আপনাকে কতটা পেতে চাই সেটা কি আপনি বোঝেন না? প্রফেসর বিবি শান্ত গলায় বলে, যা চাইবে সত্যিই দিবেন? রাজজিৎ এক মুহূর্ত দেরি না করে বলে, ইয়েস, আপনি যা চাইবেন আমি আপনাকে সেটাই দেব। তখন প্রফেসর বিবি বলে, তাহলে আমাকে ছুঁয়ে কথা দিন। রাজজিৎ তার হাতে হাত রেখে শপথ করে। আর ঠিক তখনই প্রফেসর বিবি দৃঢ়কণ্ঠে বলে, আমি শুধু একটাই চাই, আপনি আমার বোনকে বিয়ে করুন, ফাগুনকে বিয়ে করুন, বেশ, এর বেশি কিছু নয়। কথা শুনে রাজজিৎ একেবারে হতভম্ব হয়ে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে চরম বিস্ময়। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এবার কি তাহলে রাজজিৎ রাজি হবে বিদ্যার কথায়? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।